সবাই মিলে। এই বিয়ের হলুদ, বিয়ের রিসেপশন সবকিছু কমপ্লিট আলহামদুলিল্লাহ। আর আজকে ফাইনালি সবাই মিলে আমরা যাচ্ছি। এর মাঝে নতুন বউয়ের জন্য যে সুন্দর গিফট আনছিলাম সেটাও দিলাম ওকে। গোল্ডের একটা ইয়ারিং আনছিলাম, সেটা ওর কানে পরিয়ে দিচ্ছি, ওর খুব পছন্দ হয়েছে। আর আমাদের ভাবি কিন্তু দেখতে এমনিতেও অনেক সুন্দরী মাশাআল্লাহ। আজকে বউ ভাতের প্রোগ্রাম শেষ করে রাত্রেবেলা এখন রেডি হচ্ছি, সব ব্যাগ বস্তা গুছিয়ে নিচ্ছি। এখন যাবো সিয়ামের শ্বশুর বাড়িতে। অনেকেই বলতে পারো আমরা সিয়ামের শ্বশুর বাড়িতে কেন যাচ্ছি, তাও ব্যাগ বস্তা নিয়ে। আসলে আজকে আমাদের চলে যাওয়ার কথা ছিল, বাড়িতে ফেরার কথা ছিল। আর এখন আমাদের সবারই বিজনেস আছে, বাড়িতে অনেক কাজ। তবে তারপরে সবার রিকোয়েস্ট ফেলতে না পেরে আমরা এখন যাচ্ছি কুমিল্লাতে। সবার কাছ থেকে বিদায় নিয়ে একদম ব্যাগ বস্তা নিয়ে চলে যাচ্ছি, কারণ এখানে আর আসা হবে না। বউয়ের বাড়ি থেকে একদম সোজা বাড়িতে ফিরবো। আর এই কয়েকদিন যেহেতু ফাইম ভাইয়া মুস্কান ভাবি ছিল না, তাই তারা অনেক বেশি রিকোয়েস্ট করছে যাতে আমরা তাদের গ্রামের বাড়িতে যাই। সেই জন্য আর কি হুট করে প্ল্যানিং চেঞ্জ হয়ে গেল। আর এখন আমরা যাচ্ছি কুমিল্লাতে নতুন ভাবির বাপের বাড়িতে। একদিন ওখানে থাকবো, তারপর ইনশাআল্লাহ বাড়িতে ফিরবো। বিয়ের প্রত্যেকটা প্রোগ্রামে আমরা অনেক বেশি মজা করছি। বলতে গেলে বেস্ট একটা বিয়ের প্রোগ্রাম ছিল, যেখানে আমরা সবাই অনেক বেশি এনজয় করছি। সারা জীবন মনে থাকবে সিয়ামের বিয়ের কথা। তো সবাই মিলে আমরা গাড়ি নিয়ে রওনা দিয়ে দিলাম। অনেকটাই রাত হয়ে গেছে অলরেডি। মুন্সিগঞ্জ থেকে এখন যাচ্ছি কুমিল্লাতে। বিয়ের দিনও গিয়েছিলাম, তবে তখন প্রায় 4 ঘন্টা সময় লাগছিল আমাদের। তবে আজকে যেহেতু রাত্রেবেলা জ্যাম কম, আজকে কম সময় পৌঁছাতে পারবো। মাঝ রাস্তায় হাইওয়ের পাশে একটু ব্রেক নিলাম, যেহেতু লং জার্নি। একটু চিপস, ডাল, বাদাম সবকিছু কিনে নিচ্ছি গাড়িতে বসে বসে যাতে খেতে পারি সেজন্য। তবে আগের তুলনায় এখন আমি অনেক কম খাই। অনেকে আমাকে জিজ্ঞেস করো আমি স্লিম হয়েছি কিভাবে। তোমাদেরকে অনেকবার বলছি এই স্লিমিংটা আমি রেগুলার খাই। এটা মেনলি তোমার মুখের রুচি কমাবে, ওটা দেখাচ্ছি। আর এই জিনিসটা কিন্তু আসলে অনেক কাজে, তোমরা চাইলে নিতে পারো। তো এখানে সবাই ব্রেক দিলাম, নতুন বড় বউ চলে আসলো। ওরা যে নতুন বিয়ে করছে ওদের ফেসের গ্লো দেখে বোঝা যাচ্ছে আসলে যাত্রাপথে লং জার্নি না করে মাঝে মাঝে এরকম ব্রেক দিলে কিন্তু একটু রিফ্রেশ লাগে। এই যে আমাদের ফারাজ বাবা, ও কিন্তু অনেক ছোট, তবে আমাকে অনেক ভালোবাসে। সবাই বাইরে ঘুরে বেড়াচ্ছে আর আমরা দুজনে এসে বসে পড়লাম গাড়িতে। এখন একটু খাওয়া দাওয়া করবো, দুজনে একটু গল্প করবো। ওর সাথে আমি কত রকমের আজগুবি গল্প করি, শুনলে হয়তো তোমরাই হাসবা। তো এখানে একটু ব্রেক নিয়ে তারপর আবার আমরা রওনা দিয়ে দিই। আর প্রায় 3 ঘন্টার মধ্যে আমরা পৌঁছে গেলাম কুমিল্লা জেলার হোমনা থানায়, মানে আমাদের নতুন ভাবির বাড়িতে। একদম ব্যাগপত্র নিয়ে আসছি, কারণ এখান থেকে কালকে রওনা দিব, বাড়িতে চলে যাবো। সত্যি বলতে কুমিল্লা জেলার মানুষের আপ্যায়ন আমার কাছে খুবই ভালো লাগছে। তোমরা তো অনেকেই জানো সিয়ামের বউ মানে আমাদের নতুন ভাবি হচ্ছে মুস্কান ভাবির ননদ। ভাবি হচ্ছে মেয়ে পক্ষের লোক। ভাবি তার শ্বশুর বাড়িতে তার ননদকে সুন্দর করে বরণ করে নিচ্ছে। এই বিয়েতে মুস্কান ভাবির ব্যাপারটা হয়ে গেছে একদমই অন্যরকম। বউ হচ্ছে ভাবির ননদ আর বড় পরিচিত। এইসব বিষয়ে আমরা গল্প করতেছিলাম যে সে আসলে মেয়ে পক্ষ নাকি ছেলে পক্ষ। যাই হোক, এখানে পৌঁছাতে আমাদের অনেকটাই দেরি হয়ে গেল, কারণ রাত্রেবেলা রওনা দিছি, এতক্ষণ টাইম লাগলো। আর তারপরে এসে পৌঁছালাম কুমিল্লায়। আমি তো অনেক বেশি টায়ার্ড, এই কয়েকদিন ঠিকমতো ঘুমও হয়নি। বিয়ে বাড়িতে আসলে খাওয়া ঘুম কোনো কিছুই ঠিক থাকে না, তবে মজা হয় প্রচুর। এটা হচ্ছে কুমিল্লার ঐতিহ্যবাহী ঝুড়ি পিঠা। পিঠা খেলাম সবাই মিলে, আর তারপরে খাওয়া দাওয়া করে ফেললাম। আমার প্রচুর ক্ষুধা লাগছে, তাই রুমে এসে তাড়াহুড়ো করে খেতে বসলাম। একটা দিন এখানেই থাকবো, সবার সাথে মজা করবো। আর তোমাদের সাথে দেখা হয়ে যাবে নেক্সট ভিডিওতে। সবাইকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।